মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেভিড শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। শ্যামলদা তো চলে এলো, আর সকাল সকাল কিন্তু মাছটাও নিয়ে নিলাম। এখন ঘড়িতে কিন্তু 9টা বাজতে যায়, আর ঘুম থেকে কিন্তু আমি 7টায় উঠেছি, আর ঘরের টুকটাক কাজও কমপ্লিট হয়েছে। আরও কিছু কাজ হচ্ছে, সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্নার কাজ। আজকে কিন্তু রান্নার কোনো ঝামেলা আমার করব না, কারণ মেয়ের রয়েছে ঠাকুমার ঘরে নেমন্তন্ন, আবার বিকেলবেলাও রয়েছে তার দিদার বাড়িতে যাওয়ার ওখানেও নেমন্তন্ন রয়েছে। তা আজকের দিনে কিন্তু ভগবান আমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম উপহার দিয়েছে, সেটা হচ্ছে আমার সন্তান। তা আজকে আমার মেয়ের জন্মদিন। তোমরা সবাই আশীর্বাদ করো ও যাতে বড় ভালো একটা মানুষ হয় বড় হয়ে। তা সেই আশীর্বাদ সবাই করো। দেখো, উপহার চেয়েও সবচেয়ে বড় উপহার হয়েছে আশীর্বাদ। তা এই দেখো, এখানে কিন্তু 3 রকম মাছ নিয়েছি। এই মাছের মধ্যে কিন্তু আমার মেয়ে আমুদি মাছ আগে খেত না, একটু কড়া করে ভেজে দিলে আমার মেয়ে কিন্তু ভালো খায়। তাই আমুদি মাছ নিয়েছি, ভোলা মাছ আর পার্সে মাছ নিয়েছি। তাই আজকে ভোলা মাছ আর পার্সে মাছটা করব, আমুদি মাছটা অন্যদিন করব, কারণ মেয়ে তো আজকে খাবে না। আর দেখো, প্রত্যেক বছর আমি ওকে রান্না বান্না করে দিই, আজকে একটু অন্যরকমভাবে জন্মদিনটা হচ্ছে ওর। আর আমার মেয়ে কিন্তু খুব খুশি। এই যে দিদা আর ঠাকুমার ঘরে খাওয়া দাওয়া আছে, তা ঠাকুমার ঘরে কিন্তু ও মনের মতো বলেছে যে এই খাবো। ও বেশি ঝামেলা খাবার পছন্দ করে না, খুব সিম্পল খাবার পছন্দ করে। আর সেইভাবে ও ঠাকুমাকে বলেছে যে মামাম তুমি কিন্তু এইগুলো রান্না করবে। এই দেখো, সমস্ত কিছু রান্না করেছে। সেও কিন্তু না খেয়ে সকাল থেকে কিন্তু সমস্ত কিছু রান্না করেছে ওর পছন্দের। আর আজকে সবচেয়ে হচ্ছে যে ওর দাদু ওর সাথে রয়েছে। আজকে রবিবার রয়েছে, তার জন্য ছুটিতে রয়েছে। আর এই গোলাপ ফুলটা ওর দাদু ওকে উপহার দিয়েছে। সকালবেলা তো একবার দিয়েছে, আবার এখন আমি একটু এনে দিলাম, তা বললো দাও, আবার ওকে দেই। এই যে দিয়েছে। আর পাশে দেখো গ্লাসে আর একটা গোলাপ ফুল রয়েছে, সেটা হচ্ছে ওটা ঠাকুমার জন্য। তাই দেখো, ওকে গোলাপ ফুল নিয়ে আমার মেয়ের তো হাসি, আজকের দিনটা ওর কাছে স্পেশাল যাকে বলে। তা একটু আয়োজন বলতে গেলে আমি ওই ওকে আশীর্বাদ করবে তার জন্য একটু ধান দুব্বো আর একটা মোমবাতি দিয়ে জ্বালিয়েছি। সকালেই বলেছিল মাসি যেতে, আমার 9 মাসি আর আমার মা আর ছোটো মাসি 3 দিদা ওকে বলেছে, যেতে বলেছিল যে জন্মদিনে প্রত্যেক বছর তো হয়, তা এবছর একটু আমাদের এখানে আসি। তা আমি জন্মদিনটায় কোনো আমার কর্তামশাই আর মেয়ের জন্মদিনটা কেন বাড়িতেই কাটানোর চেষ্টা করি। তা বললাম ঠিক আছে, এত করে বলছে। আর বিশেষ করে 9 মাসির জন্যই কিন্তু আমার বাড়িতে যেতে হচ্ছে, কারণ 9 মাসি পুরোই একা থাকে। আর আমার মাও তার মাসির সাথে তো থাকে, কিন্তু সে যখন বলেছে তার কথাটা আমি ফেলতে পারিনি। আমি বললাম যে ঠিক আছে, তাহলে যাব। তার জন্য একটু তাড়াতাড়িও করছি। আর আমার কিন্তু ঘরে রান্না হয়ে গেছে। এই দেখো, আমার মেয়েকে কিন্তু এখন প্রদীপ দিয়ে আরতি করে নিল। এরপর ও দাদুর তো হয়ে গেলে মাম্মাম, ঠাকমাকেও মাম্মাম বলে। আর ইনি হচ্ছে আমার নকাকি শাশুড়ি। তাই দেখো, ও কিন্তু মনের মতো উপহার যেটা হচ্ছে সেটা তো বললো কি নেবে। আর ওই যে আশীর্বাদ করছে, সবচেয়ে বড় উপহার এটাই। আর আমি কিন্তু এরপরে আমিও করেছি, কিন্তু ওই যে ক্যামেরা ধরার কেউ নেই, তার জন্য কিন্তু সেটা আমি দেখাতে পারলাম না। তারপরে তুমি ওখানে খাওয়া দাওয়া করছো, আর আমি এখানে দেখো উচ্ছে আলু ভাজা, গন্ধরাজ লেবু, আর হচ্ছে ভোলা মাছ আর পাবদা মাছ একই ধরনের ঝোল করেছি। যেহেতু পাবদা মাছ না, ভুল বললাম বন্ধুরা, ক্ষমা করে দিও, পার্শে মাছ। তা দেখো, এখানে করেছি একটু মাখা মাখা। তাই একবেলার জন্যই করেছি, ও বেলা তো যাবো ও বাড়িতে। তা কর্তামশাই কিন্তু আসতে পারেনি। কর্তামশাই সকালবেলা যে টিফিনটা খেয়েই না বেরিয়ে গেছে, গ্যারেজে গেছে, ব্যাস ওখানেই আটকে পড়েছে বেচারা। অবশ্য কি বলো তো, কখন কোথায় মানুষ আটকে পড়ে কোনো ঠিক ঠিকানা থাকে না। আর এই দেখো, আমি কিন্তু মাসির বাড়ি তো রওনা দিয়ে দিয়েছি, আর নেমেও গেছে। এই যে এখানে একটা দারুণ মন্দির, তাই তোমাদেরকে একটু দেখালাম। মন্দিরটা খুব সুন্দর। এখন যাচ্ছি আমার মামা বাড়ি। এই যে আমার মামা বাড়ি, এটা আমার বড় মাম্মি। আর ওখানে আমার দিদির ছেলে রয়েছে বাবু, বাবুকে তো তোমরা সবাই চেনো। আর ওই দেখো আমার ছোটো মাসির ছেলে। তা এরা ছোটো মাসির ছেলে কিন্তু অনেকটা ছোট, আমার মেয়ে আর বাবুর থেকে। তা যেহেতু মামা সম্পর্কে হয়, তাই মামা আজকে 2 ভাগনা ভাগ্নিকে নিয়ে দেখো শ্যামবাজার ঘুরতে গেছে। ওরা বই দেখতে যাবে ফার্স্ট টাইম। আমার মেয়ে হলে একা যাচ্ছে। তা বই তো ওরা দেখবে না, ওরা হাতিবাগান ঘুরেছে। বলছে হাতিবাগান ঘুরেছে, যেটা ইচ্ছে ওর যেটা পছন্দের সেটা ওর ভাগনা আর দাদা ওকে খাইয়েছে। আবার দেখো উপহার কিনেছে ওর জন্য।
আর এই সমস্ত কিন্তু খরচা কিন্তু দিয়েছে আমার নমাসি, আর ওর তো খুব ভালো লেগেছে। তা দেখো ওরা ভিডিও করেছে কীভাবে, ওদের মুখই ঠিক মতো আমি দেখাতে পারছি না। একটু ভালোভাবে ভিডিও করলে কি দেখানো যায়, তাই না? তবু একটুখানি ওই কেটে কুটে তোমাদেরকে দেখালাম। আর এই যে বললাম না, অন্যবার আমার বাড়িতে কেক নিয়ে আসি, কিন্তু এইবারে কি বলতো অনেকটা রাত্রির করে না ওরা মানে অনেকটা রাত্রি, তাও 10টা নাগাদ এসেছে। আর এখানে দেখো আমি একটা কেক নিয়ে এসেছি, আর কেকটা খেতে দারুণ লেগেছে। মেয়ে বললো যে মা খুব ভালো লেগেছে। আসলে ওরা যে বাইরে থেকে খেয়ে এসে পেটটা ভরাই ছিল, তা একটু কেক না হলে হয়? তা দেখো সবাইকে কিন্তু ওখান থেকেই ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর ওদিকে কিন্তু রান্নার মানে প্রস্তুতি চলছে। আমার মুখটা দেখো কিরম গম্ভীর হয়ে গেছিলাম। আর এই দেখো মেয়ে খাচ্ছে, আর মেয়ে তাকাবে কি, মেয়ে কেকটা খেয়ে বলছে মা দারুণ হয়েছে কেকটা। আর সত্যি কেকটা খেতে খুব সুন্দর ছিল। ওরা আসছে না, কেক নেবো কখন কাটবে এই চিন্তা ভাবনা করতে করতে। আর তার মধ্যে কী বলতো আমার মেয়েরও কিন্তু প্রজেক্ট রয়েছে, ও কিন্তু আবার এখন প্রজেক্ট করবে, তার জন্য ও কিন্তু তাড়াতাড়ি করছে। আর এই হচ্ছে আমার নমাসি। আমার নমাসি যে জামাটা পরে আছে সেটা কিন্তু আমার মেশোর জামা পরে রয়েছে। আর এই যে মাকে খাইয়ে দিল। আর এই দিকে দেখো মাংস কষানো হবে, তার জন্য কিন্তু এই কড়াতে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমার নমাসেই কিন্তু রান্না করছে, আর আমি একটু খুন্তি নাড়লাম। ওই মাসি ওইদিকে বাটাবুটি করছে, আর এদিকে আমি মশলাটা লেগে যাচ্ছিলো বলে একটু নাড়া দিয়ে মানে কষালাম। আর এখানে দেখো মাসি দই মাখিয়ে মাংসটাকে রেখে দিয়েছে। প্রত্যেক বছর মেয়ের জন্মদিনে পরীক্ষা পড়ে, তাই এবছরও কিন্তু পরীক্ষা নেই, কিন্তু ওই যে প্রজেক্ট রয়েছে তার জন্য কিন্তু ব্যাগে ভর্তি নিয়ে এসছে। প্রজেক্ট তৈরি করবে, খাওয়া দাওয়া করার পর করতে বসবে। আর কর্তামশাই তো 5টা নাগাদ এলো, এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছে, বললো তোমরা যাও, আমি পরে শরীরটা যদি ভালো লাগে তাহলে আমি যাচ্ছি। তা আমরা তো তার জন্য মেয়েকে নিয়ে চলে এলাম। একটানা ট্রেনে কিন্তু চলে এসেছি, একটু লেট হলে কিন্তু তাহলে আমাদের ভেঙে ভেঙে আসতে হতো। ভেবেছিলাম কি আর কি হলো, মানে কর্তামশাই তো পুরো ছুটিই ছিল, কিন্তু ওই যে গাড়িটা একটু বিগড়িয়েছে বলে গ্যারেজে গিয়ে সারাটা দিন কেটে গেল গ্যারেজে। তার কি করব বলো? আগে যেটা করে মানে আমাদের খাবার বলে না, যেটা করে আমরা খাই সেটাকে ঠিক রাখতে আগে হবে। তাই এখানে দেখো মেয়েকে তো সাজিয়ে গুজিয়ে দিয়ে দিল মাসি। এখানে করেছে বেগুন ভাজা, ডাল, মাছ, মাংস, পায়েস, দই, মিষ্টি। তা ওকে তো সাজিয়ে দিয়ে দিল। আর এরপরে দেবে বাবুকে, আর ছোটো মাসির ছেলেকে দিয়ে দেবে। আর কি বলো তো, দিদিও আসতে পারলো না, মনের না পরীক্ষা আছে। আর মন কিন্তু ভিডিও কল করে কথা বলছে, দিদি কি করছে, দাদা কি করছে। ওর জন্য সত্যি মনটা খুব খারাপ লাগছে। পরীক্ষাটা না এমন সময়, মানে পরীক্ষা কি আমার মেয়েই হয়েছে এমন সময়, সবার পরীক্ষা থাকে। তা বন্ধুরা, যে কথাটা প্রতিদিন বলি আজও বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। আর আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টটা করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারটা মিশিয়ে সদস্য হয়ে যেও। তা ওদেরকে খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরাও বসে পড়বো। তা বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।